আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। হোটেল স্টাইলে ঘরোয়া মশলায় একদম মজাদার স্পাইসি একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। রেসিপিটি হচ্ছে পাঙাশ মাছের কুটি বিরান। এভাবে রান্না করলে আপনারা মাছের স্বাদ আর ভুলবেন না। তাহলে চলুন দেখে আসি এই রেসিপিটি। Let's go to my kitchen and cook. এখানে আমি 400 গ্রামের মতো পাঙাশ মাছ নিয়েছি। এই মাছের টুকরোগুলো আমি সাধারণ মাছ থেকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। পাঙাশ মাছ তৈলাক্ত দেখে আমি এজন্য এই মাছটাই নিয়েছি। এখানে আমি মাছগুলো একটু সামান্য পরিমাণ ভেজে নেব। এখানে অ্যাড করে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন এক এক করে অ্যাড করে দিচ্ছি মাছগুলো আমি বেশি ভাজবো না, সামান্য পরিমাণ ভেজে নিব। আমার 1 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি উঠিয়ে নিব। তারপর এই তেলেই আমি মাছ রান্না করে নিব। আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, কারণ মাছ ভাজার তেলেই রান্না করলে এর টেস্ট আরও মজাদার হয়। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 2টি এলাচ, 1টি তেজপাতা থেকে সুন্দর একটা এরোমা বের হয়েছে। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি রসুন বাটা 1 টিস্পুন পরিমাণ। তারপর এখানে অ্যাড করে দিব আদা পেস্ট 1 টিস্পুন পরিমাণ। সামান্য একটু ভেজে নিব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর এখানে অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা জালের পরিমাণ বুঝে কম বেশি করতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায় এবং কষানোটা সুন্দর এবং পারফেক্টলি হয়। দেখেন তেলটা বেশি উঠেছে। এখন অ্যাড করে দেব কুচি করে রাখা 1 কাপ পরিমাণ টমেটো দিয়ে আমি আরও কষিয়ে নেব। তারপর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে আর একটু কষানো হয়েছে। তারপর আমি অ্যাড করে দিব এক এক করে মাছগুলো দিয়ে সুন্দর করে সময় নিয়ে আমি কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, হাই হিটে এই রান্নাটি করা যাবে না। তারপর কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি। এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না। সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে আমি এই রান্নাটি করে নিব। তারপর অ্যাড করে দিয়েছি 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো আরও কিছুক্ষণ। 5 মিনিট পর ফিরে এসে দেখি আমার রান্নাটি হয়ে গিয়েছে। এভাবে আপনারা যে কোনো মাছ ভুনা করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি মাছের টুকরোগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে এর মধ্যে পারফেক্টলি মশলাগুলো ঢুকে এবং মাছগুলো খেতে অনেক মজাদার হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে এই রান্নাটি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।